মুখ্যমন্ত্রীকে এই গোটা ঘটনা প্রসঙ্গে আরও একবার নিশানা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মুখ্যমন্ত্রী কি করবেন তা স্ক্রিপ্টেড, আগেই কি হবে তার ইঙ্গিত দিয়ে এসেছেন। জাতীয় ক্ষেত্রে রাহুল গান্ধীর উত্থানে ঈর্ষার জন্ম দিয়েছে, প্রয়োজনে সুপ্রিম কোর্টে যান, ধর্নায় বসুন, এমনটাও বলেছেন অধীর চৌধুরী। ঠিক কি বক্তব্য শোনাবো। মুখ্যমন্ত্রী কি করবেন এটা স্ক্রিপ্টেড। কলকাতা থেকে আসার আগে তার স্ক্রিপ্ট তৈরি, এবং সেই স্ক্রিপ্ট অনুযায়ী অর্থাৎ এটা আগে থেকে তার তৈরি করা কতগুলো নাটকের দৃশ্য, এবং সেই দৃশ্যে কি হবে আপনাদেরকে আগেই বলে দিয়েছে। নীতি আয়োগে কি হবে, কি হতে চলেছে, উনি কি করবেন, মোটামুটি তার একটা বর্ণনা উনি আগে দিয়ে দিয়েছেন আপনাদের, তার একটা ইঙ্গিত আগে উনি দিয়ে দিয়েছেন। ওখানে ওনাকে বলতে দেওয়া হলে ভালো, না দিলে বেরিয়ে আসবেন, রাজ্যের কথা বলবেন, সব যা বলেছিলেন ওখানে যাওয়ার পর তাই ঘটল। অর্থাৎ তিনি যে নাটকের স্ক্রিপ্ট তৈরি করেছিলেন, নাটকের যে দৃশ্য তিনি তৈরি করেছিলেন, সবকটা দৃশ্যের সঙ্গে তার পরবর্তী নাটকের যে উপস্থাপনা সেগুলো সমান হয়ে গেল। তীব্র নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়কে অধীর চৌধুরীর। আর অধীর চৌধুরীর এই বক্তব্যের পর প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের শোনাবো। শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? তুমি যদি বারবার বেল টিপছো মানে কি? আমায় স্টপ করতে বলছো তো মানে কি? তোমাদের কোথায় ক্রেডিট দেওয়া উচিত ছিল? তুমি আমাকে বারবার যদি আমার বক্তব্য তুমি যদি বেল পাঠাও, বেল দিয়ে আমাকে স্টপ করতে বলো, ইজ ইট নট হিউমিলিয়েশন অর ইনসাল্টেশন? তা ডেমোক্রেসিটা গেল কোথায়? ডেমোক্রেটিক রাইটসটা কোথায় গেল? এই মানসিকতা যে দুটো কথা শুনতেও পারে না। কেউ যদি বঞ্চনার কথা বলে তার তো বলবার একটা জায়গা হওয়া দরকার। নিজেদের ভুলটা যদি তখন বুঝতে পারতো তাহলে আমার সাথে এটা করতো না। ডেলিবারেট অ্যাটেম্প্ট টু ম্যালাইন অপোজিশন, এটা হচ্ছে জেনে বুঝে ডেলিবারেট অ্যাটেম্প্ট টু ম্যালাইন। তার নিজেদের তো রক্ষা করতে হবে, ফেস সেভিং করতে হবে এখন না, ফেসটা তো লস হয়ে গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।